সে বলছে ফতোয়া দিলে হবে না, মূর্খের মতো যাকে তাকে কাফের বলে দেবেন? এই তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের, বললেওয়ালা নিজে কাফের। তুমি যাকে কাফের বলছো সে সত্যিকারের যদি কাফের না হয়, তুমি যাকে বেঈমান বলছো সে যদি সত্যিকারের বেঈমান না হয়, তুমি বললেওয়ালা নিজে বেঈমান। এত সহজ বাবা, স্টেজে উঠে কিছু বলে দেওয়ার নাম বক্তা। এত সহজ জিনিস নয়, এত সহজ জিনিস নয়। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয় জানেন? শুনে নিন। যাকে তাকে আল্লামা বলবেন না। আপনারা তো মূর্খের মতো বলে ফেলেন, নামের আগে আল্লামা লিখে দেন ফাটাক করে। যারা কোনো আলেম যদি এখানে থাকে, হাক্কানি আলেম, যোগ্য আলেম, বুঝতে পারছে আমার কথা। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ হলো? কটা? 7টা শব্দ বললাম। আবার বলছি শুনে নিন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7 রকম শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, 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 চিহ্ন, আলাম মানে পৃথিবী, জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন। আইনে খালা জবর আছে, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। এবার আসছি আলিম, ইসমে ফাইল, ইসমে ফাইল জ্ঞানী, আলিম সিফাতে মুসাব্বা। এরপরে হলো আল্লামা, অধিক জ্ঞানী, অধিক জ্ঞানীকে বলা হয় আল্লামা। নিজের আরবিতে নাম লিখতে পারে না, আরবিতে নাম লিখতে বললেও নিজের ঠিকানা লিখতে পারবে না আরবিতে, ওর নামের আগে আল্লামা দিয়ে দিলে বাড়িতে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার। এই উত্তর 24 পরগনার লোক, ওই মাঠে দেখা হবে যে মাঠে কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই হারজিতের মাঠে দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, বেটা তার বাপের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর উপকার করতে পারবে না। ওই মাঠে দেখা হবে। বাবা যাকে তাকে আল্লামা শব্দটা লাগাইও না। আল্লামা লাগাতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে, মূর্খ মানুষগুলো বোঝে না, তাই আল্লামা লাগিয়ে দেয় যার তার নামের আগে। সর্বশেষ শব্দ হলো আলাম, আলাম ইসমে তাফজিল, ইসমে তাফজিল সর্বাধিক জ্ঞানী। একমাত্র আল্লাহই হলো সর্বাধিক জ্ঞানী। ঠিক না বেঠিক বাবা? এগুলো মাথায় রাখুন বাপেরা। এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপেরা ক ভাই বললাম বাবা? বাপেরা 10 ভাই। কটা চাচা? 9টা চাচা। এটা মাথায় রাখবেন। নবীর 9টা চাচা, 6টা ফুফু, 18টা খালা। আর নবী ছেলে মেয়ে হলো 7টা। কটা বাপ? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? নবীর বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম বাপেরা? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আবু মানে পিতা, আর কাসেম হচ্ছে বড় ছেলের নাম। আমরা বাপের নাম ধরে ডাকি তার বড় ছেলের নাম ধরে, ঠিক না বেটি? ধরুন বা আমরা ছেলের নাম হলো খয়রুল, খয়রুলের বাপ বলে ডাকি, তাই না? লোকটার নাম না বলে খয়রুলের বাপ বলি। তো নবীকে বলা হতো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। এবার একটা প্রশ্ন করছি, বাপের যদি 4টে ছেলে হয়, বাপের পরেই কোন ছেলের স্থান? জোরে বলুন। কোথায় পেলেন? এই করে বলে দিচ্ছি, শুনে নিন, এসব শিখে যান। ইব্রাহিম বলে একজন নবী ছিল, নাম শুনেছেন বাবা? আচ্ছা, ইব্রাহিম নবীর 2টো স্ত্রী। বড় স্ত্রীর নাম ছিল সারা, ছোট স্ত্রীর নাম ছিল হাজেরা। ছোট স্ত্রীর ছেলে হয়েছিল একটা, নাম হলো তার ইসমাইল নবী। হাজেরার ছেলে ইসমাইল। আর ইসমাইলের 14 বছর পরে, কত বছর? 14 বছর পরে বড় স্ত্রীর বাচ্চা হয়। তার একটা নবী হয়েছিল, নাম হলো ইসাক নবী। তাহলে বাপের বড় ছেলে কে হলো?
ইসমাইল, ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে বাপ, ইসমাইল হলো বড় ছেলে, আর ছোট ছেলে হলো ইসহাক। তাই তো কোরআনে যেখানেই পড়বেন, কোরআন শরীফ যারা পড়েন বাপেরা, কোরআন পড়তে গেলে সমস্ত জায়গায় লেখা আছে, যেখানে ইব্রাহিম নবীর কথা সেখানে লেখা আছে, শুনে দিন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। প্রথমে ইব্রাহিমের নাম বাপ, তারপরে ইসমাইল, তারপরে ইসহাক। কোরআনের কোন জায়গায় লেখা নেই ইব্রাহিমের পরে ইসহাকের নাম। সব জায়গায় আছে ইব্রাহিমের পরে ইসমাইল, তারপরে ইসহাক। কারণ ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল, আর তার পরে হলো ইসহাক, ছোট ছেলের পরে নাম। এখান থেকে বোঝা যায় বাপের পরই স্থান হলো বাপের বড় ছেলের। কিছু বুঝতে পারছেন না? এবার দেখেন, বাপের বড় ছেলেটা বাপ মারা যাবার পর বড় ভাই কি করে, কি হিন্দু কি মুসলিম, বড় ভাই কি করে দেখবেন, খুব পরিশ্রম করে ছোট ছোট ভাইদেরকে লালন পালন করে, ঠিক না বেঠিক? আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয়ে যায়, ওরা যখন একটু ব্যবসা বাণিজ্য করে ফেলে না, তখন বড় ভাইকে কি বলে জানেন? তুই আমাদের জন্য কি করেছিস, ঠিক না বেঠিক? এরকম বেঈমান ভাই অনেক আছে, নেমোখারাম ভাই হিন্দু মুসলমানদের মধ্যে অনেক আছে। দেখবেন বড় ভাই সারা জীবন করে গেল, তার কোনো নাম নেই, ছোট ছোট ভাইরা বড় হয়েই বলছে বড় ভাইকে, তুই আমাদের জন্য কি করেছিস, তুই কি করেছিস। ব্যাস, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, সাক্ষী আছে। চলো, বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে। মারিয়া কিপ্তিয়ার গর্ভে ছিল। নবীর চারটে কন্যা, কে কে? বড় মেয়েটার নাম জয়নাব, মেজ মেয়েটার নাম উম্মে কুলসুম, সেজটার নাম হচ্ছে রুকাইয়া, ছোটটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। ক্লিয়ার? এবার আসছি, নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। কোরআনে পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের প্রথম বাক্য হলো পড়ো পড়ো। দুঃখের বিষয়, এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে, এরা গবেষণায় পিছিয়ে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। কিন্তু আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করি না। আমরা কোরআনটাকে ব্যবহার করি মুসলিমরা বেশিরভাগ তেল পোড়া, পানি পোড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, এই কাজেই আমরা কোরআন ব্যবহার করি, আর অন্য কোনো কাজে ব্যবহার করি না। আমরা গবেষণা করতে পারি নাকি? আমরা গবেষণা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আর কোরআন কিনে গবেষণা করছে কারা? ওই ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। চলো, আজ আমরা বেশ কিছু কথা কোরআন থেকে নেব। আজকে আমরা যে আলোচনাগুলি করব শিক্ষণীয় আলোচনা। এবার আসছি কোরআনের যে সূরাটির আলোচনা করব তার পরিচয়টা দেওয়ার আগে কোরআনের ভিতরে কি আছে একটু শুনে নিন। কোরআনের ভিতরে আছে 30টা পারা। কটা কটা কটা? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছে 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই কোরআনের ভিতরে 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন। আমরা কটা জায়গার নাম জানি? মক্কা আর মদিনার নাম জানি, আর তো জানি না। এজন্য বাপেরা, কোরআনের আলোচনা যিনি করবেন, কোরআনের তাফসীর যিনি করবেন, কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান যার মধ্যে থাকবে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুল, উসুলের সমস্ত দিক, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া। সাথে সাথে জানতে হবে এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র
কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সেই ঘটনাটা জানতে হবে, এই আয়াতটা নাসিক না মানসুখ জানতে হবে, এই আয়াতের পিছনে সহি হাদিস কি আছে জানতে হবে, সেই হাদিসটা সঠিক না বেঠিক, জয়ীব গরিব মৌজু মকতু এগুলো জানতে হবে, খবরে মুতাওয়াতির খবরে মাশহুর খবরে ওয়াহিদ জানতে হবে, সাথে জানতে হবে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে, ফাসিকের তাফসীর শরীয়তে জায়েজ নয়, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে, মন গড়া যদি কেউ তাফসীর করে তার ঠিকানা হবে জাহান্নাম। নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন গড়া করবে নিজের থেকে তার ঠিকানা হবে জাহান্নাম। এত সহজ, এত সহজ খোলাপতার মানুষ মসজিদের সামনে কোরআনকে নিয়ে বসেছি একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা করতে। মনে রাখবেন এই গোটা কোরআনের আলোচনা সুযোগ শোনার সুযোগ আমরা হয়তো পাবো না, আজকের একটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শোনার যেন সুযোগ আল্লাহ দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আজকের সূরার আলোচনা হবে, যে সূরাটির আলোচনা করব সেই সূরাটি আপনাদেরকে প্রথম পরিচয় দিই। বাবা আমার হাতে সময় আছে তো? কারণ সূরাটি করতে করতে মাঝ রাস্তায় আমাকে আবার যদি ব্রেক দিয়ে দেন না বড় কষ্ট পাবো। সূরাটি, যে সূরার আলোচনা করব সূরাটি হলো কোরআনের 26 নম্বর পারায় আছে। কোরআনের সূরাটির নাম হলো সূরা হুজুরাত। কি বললাম? সূরা হুজুরাত। এই সূরা হুজুরাতের ভিতরে 18টা আয়াত আছে। কটা বাপ? 18টা আয়াত। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি, 10 মিনিট করে যদি এক একটা আয়াতের ব্যাখ্যা করি 180 মিনিট, 180 মিনিট মানে 3 ঘন্টা। তবে আমি 10 মিনিট করে সময় দেব না, আমার পরবর্তী বক্তা তিনি এখানে এসে যাবেন। তবে আমি যতক্ষণ পারবো বাবা আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে যাব। আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই কোরআনের আয়াত শুনলে নেকি হবে, কিসসা কাহিনী ঘটনা শুনলে জানা নেকি হবে, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন কোরআনের একটা অক্ষর পড়লে। নবী বলেছেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমলনামায় সৃষ্টিকর্তা তার 10টা নেকি লিখে দেবে। আমার বাপেরা চলো শুরু করছি। যে সূরাটির আলোচনা করব তার নাম হলো সূরা হুজুরাত। কি বললাম বাপ? সূরা হুজুরাত। কি বললাম? হুজুরাত। নামটা উচ্চারণটা ঠিক করে করুন, সূরা হুজুরাত। সূরাটির ভিতরে আছে 2টি রুকু। কটা? 2টো রুকু আছে, 18টা আয়াত আছে। আর এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে শিক্ষা আছে, প্রত্যেকটা আয়াতের শিক্ষা আছে। দেখো আমি আয়াতগুলো পড়বো মানে করব, আর দেখবেন প্রত্যেকটা আয়াতের শিক্ষা আছে কিরকম। গোটা সূরাটাই আমার মুখস্থ বাবা, আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের উসিলা, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় গোটা সূরাটাই মুখস্থ আছে। তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন? যাতে করে মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক না বেঠিক? সেই জন্য কোরআনকে সামনে নিয়ে বসলাম। চলো শুরু করা যাক।